পাথর মাওলার ভয়ে ফাটিয়া যায়, পাথর মাওলার ভয়ে কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয়, পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। অথচ তোমার আমার কলবে এত শক্ত, তোমার আমার কলবে এত পাথর, মাওলার ভয়ে চোখে পানি আসে না। বাবারে কি বলবো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নজির নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ পলিয়া যাইত। কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছে। মাওলা, মাওলা রে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অন্ধ হইয়া গেছে। আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাবারে, সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে তরাক্কি হইতে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠিও। আল্লাহ না করুক, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া ভালাই। বাবা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন।
আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে, আর এক ডিজাইনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের চেয়েও কলব শক্তওয়ালা মানুষের দলেরা, পাথর মাওলার ভয়ে ফাটিয়া যায়, পাথর মাওলার ভয়ে কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয়, পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। অথচ তোমার আমার কলবে এত শক্ত, তোমার আমার কলবে এত পাথর, মাওলার ভয়ে চোখে পানি আসে না। বাবারে কি বলবো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নজির নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ ফলিয়া যাইত। কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছে। মাওলা মাওলা রে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ও ছাত্র বাবারা, ও ওলামায়ে কেরাম, আমি আমাকে বলতে আছি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় জলিল কদর তাবি। তোমরা জানো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলব যে কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেহ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হইয়া যাইতো, আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতুল লোকের জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব, আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। যদি থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি বাবা? জানি না তোমার আমার উপায় কি, জানি না। বাবারে, কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও।
এ চরমনায় মুজাহিদারা 5,000 সারবানা, 5,000 তর করবানা। মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানের মধ্যে জিকির জারি রাখো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিলাম, মাওলা রে, ওরে মাওলা রে, ওরে পাগল কান্নার মধ্যে কি যে মজা, চোখের পানি না ফলাইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজালি মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় কলিজার থেকে, কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দান আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি নামাজে দাঁড়াবো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, হুজুরি কলবের নামাজ হবে। আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করে কিসের জন্য? আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে হালাত এমন হয়ে যাবে যেন মাওলাকে আমি দেখতে আসি, অথবা মাওলা আমাকে দেখতে আসে, এরকম হালাতে নামাজ পড়ব, ঠিক না? আবার যখন নামাজ থেকে ফারেক হব, বেঈমানদের মোকাবেলায় আমি জানবো বুনিয়ানুম মারসুস, আমার চেয়ে বড় কঠিন আর দুনিয়াতে কেউ হতে পারে না, আমার চেয়ে বড় শক্ত কেউ হতে পারে না। পাহাড় ভেদ করা সম্ভব, কিন্তু আমাকে ভেদ করা সম্ভব হবে না। এইটাই না আসলে মুসলমানের সিফাত, রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধবো, আবার মাঝে মাঝে আমার পাগড়ি কোমরে চলে আসবে, কথা ঠিক না? আমি আস্তে কথা বলবো, আবার বেঈমানের সামনে যখন কথা বলবো, বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা ঠিক না? তুমি সারাদিন ঘুষ ঘুষ, এটা মুসলমানের সিফাত না। মুসলমান নরম, মুসলমান গরম, মুসলমান গরম, এইটাই মুসলমানের সিফাত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এরাই নরম, এরাই গরম। এদের চেয়ে নরম দুনিয়াতে কেউ নাই, এদের চেয়ে গরম দুনিয়াতে। কি ভুলটুল বলতে আছে ওলামা কেরাম, বললেন কিন্তু ভুল বলতেছি। আমাদের অভ্যাসকে যে নরম হয়েছি, যে সে আর কোনোদিন গরম, আর যে গরম হয়েছি, এটা কি নবীর সিফাত, সাহাবাদের সিফাত? আমাকে বলো, সিফাত না, গুণ না। তুমি দরবেশি বোঝো নাই, বুজুর্গি বোঝো নাই। মুসলমান যখন হুঙ্কার মানে বেঈমানরা বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে রাজা গৌরগমের তত্ত্বতাউসকে তছনছ করিয়া ফেলাইছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবারের, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, এইটা কলমের মধ্যে বসান, আর কিচ্ছু দরকার নেই। আমার গবেষণা, আল্লাহু আকবার যদি কলমের মধ্যে একবার বসিয়া যায়, কেসা খতম, আর কিচ্ছু লাগবে না। আজানের শুরু হয় কিভাবে? পিছনের লোক সব ঘুমায় পড়ছেন নাকি বুঝলাম না। আজানের শুরু হয় কিভাবে? আবারও 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 আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত দর্শন ইসলামের মধ্যে ঢুকায় রাখে, কত দর্শন। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন। এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কারণটা কি? কলবের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রেজেক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে?
আইন দেওয়ার দিক থেকে বড় কে? না না, আল্লাহ, আল্লাহ বড় না। আল্লাহ কি আইন দিতে পারে? এরকম আল্লাহর জ্ঞান ট্যান আছে? হ্যাঁ, তা আব্রাহাম লিঙ্কনের কাছে গেছো কেন আইন ধার করার জন্য? মাউসুদুরের কাছে গেছো আইন ধার করার জন্য? বেঈমানদের কাছে কেন গেছো আইন ধার করার জন্য? আইন দেওয়ার দিক থেকে বড় কে? অন্য কেউ না, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রসুল সেনা। আজকে স্কুলের ছেলেরা আল্লাহু আকবার ধ্বনি দিতে চায়, লজ্জা পায়। মনে হয় তার মনে হুজুরদের আল্লাহু আকবার এটা স্কুলের ছাত্রদের না, কলেজের ছাত্রদের না। তা তোমরা দাও না কেন? তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও না কেন? কারণটা কি? শয়তান তোমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে? কি ঢুকাইছে তোমাদের মাথার মধ্যে শয়তান? আইন দেওয়ার দিক থেকে বড় কে? সব দিক থেকে আমার মাওলায় বড়। হেদায়েতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। জান্নাতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। মাফ করার দিক থেকে আমার মাওলায় বড়। গফফার কে? আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। যদি আমার মাওলার গফফারিয়াদের গুণ না থাকতো, একজন আমরা জান্নাতে যাইতে পারতাম না। যদি আমার মাওলার মাফ করার গুণ না থাকতো, একজন মানুষও জান্নাতে যাইতে পারতাম না। জান্নাত কার নসিবে থাকতো না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, চরমনেওয়ালারা কি বলে? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। তোমার চোখেও পানি নিয়ে আসো, শরীরের থেকে রক্ত ঝরাইতে থাকো। নামাজের মধ্যে খুজুর সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীরের সাথে নামাজ পড়ো। নামাজ কাজা করিও না, খবরদার নামাজ কাজা করবা না। সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবা, খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। চোখে যেন নামাজের মধ্যে পানি চলে আসে। জিকির আজকার করবা, সুন্নাত অনুযায়ী চলবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। সুন্নাত বাদ দিও না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ভাই, এই মাইক দিয়া বয়ান করা, আল্লাহ মাফ করিয়া দেব। মাইক কমায়া দেন, আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে অনেকেই সুন্নাত মানতে চাও না, সুন্নাতকে পছন্দ করো না। বহুত বড় ভুলের মধ্যে আছো, বহুত বড়। মাইক কমান, নাহলে জীবনের তোরা মাইক চালান দেখাবো আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি। আমরা অনেকে বহুত বড় ভুলের মধ্যে আছি। অনেকে সুন্নাত পছন্দ করি না। খবরদার বাবারা, সুন্নাত কিন্তু কারোর ব্যক্তিগত না, কোনো দলের না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের অনেক বাবারা আজকে সুন্নাত যেখানে আছে সেখানে যাইতে ওদের পছন্দ হয় না, যেখানে সুন্নাত নাই সেখানে ওদের যাইতে খুবই ভালো লাগে। বাবারে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তরমান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অমনি আমার মাওলায় ডাক দিয়ে সদাকা দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে। ওয়াফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন। যখনই কোনো গুনাহ ওজন দেওয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা হে, এই ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর চাইর ওপাশে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, তারপরেও আমল নামায় কিছু তো গুনাহ দেখাই যায়। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, তাকে ক্ষমা করিয়া দাও। এই গরিব, এত গরিব তা সত্ত্বেও তো নেকের কাজ ছাড়তো না। তারপরও দেখা যায় নেকের কিছু ঘাটতি আছে, আল্লাহ কিছু গুনাহ কমাইয়া দাও। আল্লাহ বড় লোক, এত বড়, তারপরেও তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ তারপরে কিছু ত্রুটি দেখা যায়, ত্রুটিটা মাফ করিয়া দাও। তুমি কি দেখো না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবে, সালতু উতা ইশফাতু শাফা, এ আমার হাবিব, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করিয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ওই পুলসরাত পানি দেওয়ার সময় নবী রাসূল সবার মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুলসরাত খুবই কঠিন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, অমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুলসরাত কোনো যুক্তির মাধ্যমে কোনো মানুষ পাড়ি দিতে পারবে না। যখন পুলসরাত পাড়ি দিবে, শুধু জবানে থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদে, সহি সালামতে নিরাপদে পুলসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের মধ্যে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের ঈমান আমল দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক ব্যক্তি হবে, একবার পুলসরাতের থেকে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কোন জিনিস আর কোনো দিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারামখোরের দালারা, এ সুদখোর ঘুষখোরের দলেরা, হে গাঁজা মদ ইয়াবাখোরের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখায় বলবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথেও মিল নাই, পোশাকের সাথেও মিল নাই, নীতির সাথেও মিল নাই, আদর্শের সাথেও মিল নাই, দলের সাথেও মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না।
ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কিনার থেকে যদি একটু ফুক মারত, গাছপালা তরুলতা পুরিয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাবারে সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে তরাক্কি হইতে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠিও। আল্লাহ না করুক, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তর্জমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া ভালাইবে। বাবা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে।
এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফলাইছে। আর এক ডিজাইনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের চেয়েও কলব শক্তওয়ালা মানুষের দলেরা, পাথর মাওলার ভয়ে ফাটিয়া যায়। পাথর মাওলার ভয়ে কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয়। পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। অথচ তোমার আমার কলবে এত শক্ত, তোমার আমার কলবে এত পাথর, মাওলার ভয়ে চোখে পানি আসে না। বাবারে কি বলবো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নজিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ পলিয়া যাইত। কানতে কানতে গালে 2টা কালো দাগ পরাইয়া ফলাইছে। মাওলা, মাওলা রে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ও ছাত্র বাবারা, ও ওলামায়ে কেরাম, আমি আমাকে বলতে আছি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় জলিল কদর তাবি। তোমরা জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলব যে কি পরিমাণের শক্ত, মাওলা ছাড়া কেহ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হইয়া যাইতো, আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতুল লোকের জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব, আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। যদি থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি বাবা? জানি না তোমার আমার উপায় কি, জানি না। বাবারে, কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও।
এ চরমনায় মুজাহিদারা 5,000 সারবানা, 5,000 তর করবানা। মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানের মধ্যে জিকির জারি রাখো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিলা, মাওলা রে, ওরে মাওলা রে। ওরে পাগল, কান্নার মধ্যে কি যে মজা, চোখের পানি না ফলাইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান, ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজালি মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, মনে হয় কলিজার থেকে, কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে,